হাই হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, জানো সকাল থেকে কি কাণ্ডটাই না হয়েছে। এখন ঘড়িতে বাজছে 9টা 20। অস্মিকে খাইয়ে দাইয়ে সে এখন চলে গেছে খেলতে। মানে অস্মি এত ওর পিছনে আমাকে চিৎকার করতে হয়েছে সকাল থেকে, আমার এই গলাটা পুরো জাস্ট ব্যথা হয়ে গেছে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তোমরা আমার ভিডিওটা দেখো। এখন প্রচুর লেট হয়ে গেছে আর প্রচুর কাজ করতে হচ্ছে, যদিও অনেক সকালে উঠেও মানে কি আর বলবো, গল্পটা করছি আর ভিডিওটাও স্টার্ট করছি। কথায় আছে, সংসারে যদি তোমার একটা দিনের শুরুতে প্রথম কাজ কিছু হয়ে থাকে, সেটা হলো বিছানাটাকে আগে গোছানো। যদি তুমি বিছানাটা আগে গুছিয়ে ফেলতে পারো, তাহলে দিনের যে প্রথম কাজটা তুমি সুন্দরভাবে করলে, এরপরে প্রত্যেকটা কাজ পারফেক্টলি হবে। কিন্তু আমরা যেহেতু মা, আর আমার মতো যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, এই বিছানা গোছানোর কাজটা দিনের শুরুতে না, দিনের মাঝখানে, কখনো কখনো দিনের শেষেও হয়ে ওঠে। কিছু করার থাকে না। দেখতে দেখতে শীত তো বিদায় নিয়ে নিল, গরম আসতে শুরু করেছে। এই যে জানালাগুলো, এগুলো পেপার দিয়ে তোমাদের দাদা ভাই খুব ভালো করে লক করে দিয়েছিল, কিন্তু এখন যেহেতু গরম পড়েছে, তো সেই জন্য ভাবলাম যে কয়েকটা জানালা আগে তো খোলাই ছিল, সব কটা জানালাই পেপার দিয়ে লক ছিল, কিন্তু শীতের মাঝামাঝি সময়তে আগের 4টা জানালা আমি সেগুলো খুলে দিয়েছিলাম, আর আজকে বাকি 4টে জানালা খুলে দিলাম। এখন দেখো ঘরটাতে কত আলো বাতাস খেলবে আমার এই ঘরটার মধ্যে। শীতকালে সবই ভালো লাগে, কিন্তু এইভাবে দরজা জানলা বন্ধ করে একটা ঘরের মধ্যে যখনই তুমি ঢুকছো, অন্ধকার, আর চারিদিকে মানে তোমাকে ঘরের মধ্যে আলো বলতে সে কারেন্ট থাকলে তারপর লাইট অন করতে হচ্ছে, না হলে কিছু করার নেই। আর জানলাগুলো তো খুলে রাখাও যাবে না, যেহেতু তোমরা জানো যে আমাদের বাড়িটা একদম পুকুরের ধারে, তো সেদিকে জানালা এবং উত্তর সাইডে যে সমস্ত জানালা আছে, তো সেগুলো তো বন্ধ রাখতেই হবে, কিচ্ছু করার নেই, এবং এয়ার টাইট করে রাখতে হবে। তা সত্ত্বেও মানে পেপার দিয়ে তোমাদের দাদাভাই প্রত্যেক বছরই লক করে দেয়, কিন্তু তা সত্ত্বেও হালকা হালকা হাওয়া বয়, তো সেটা থেকে আটকানো যাবে না। তো যতটা পারি আর কি শীতকালে লক করে রাখার চেষ্টা করি আর কি। আর এই গ্রীষ্ম পড়তে না পড়তেই, গরম পড়তে না পড়তেই সব কিছু ওই জন্য খুলে দিলাম, আর পুরো ঘরটা একদম আমার আলোয় আলোকিত হয়ে উঠলো। বেশ অনেকগুলো দিন পর আবার এরকম একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বাবার বাড়িতে প্রায় 2 সপ্তাহ কাটিয়ে আসার পর বলতে পারো তোমাদের সামনে এটা আমার প্রথম ভিডিও, মানে এইবারের মতো আর কি। আগের দিন তো কোনো কিছু ভিডিও বানাইনি, তাই ভাবলাম আজ থেকেই শুরু করি, না হয় সকাল থেকে। যদিও সকাল আমার অনেক আগে উঠেছি, আমি প্রায় 6:45টার মতো উঠেছি, কিন্তু তা সত্ত্বেও অস্মিনা নিয়ে যা যুদ্ধ করেছে, তা করতে করতে আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আসলে মহারানীর ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গেছে, যেটার জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। তোমরা জানোই অস্মিকে ঘুম থেকে ওঠার পর ওকে সাধারণত আমি গরম জলই দিই, তো গরম জলটা খাওয়ার পর আধ ঘন্টার মধ্যে ওকে আমি খাবার দিয়ে দিই। কিন্তু আজকে অস্মি ঘুম থেকে ওঠার পর জল খাওয়ার পরেও মানে ও কি মানে কেন কি করে যে খিদে পেয়ে গেল আমি বুঝতেই পারছিলাম না। তো সেই জন্য ওর মানে খাবার জন্য এত ছটফট করছিল, মানে যা চোখের সামনে খাবার জিনিস দেখতে পাচ্ছে তাই খাবো খাবো করে ছটফট করছে। চিনি খেতে চাইছে, বিস্কুট খেতে চাইছে, যেগুলো আমি স্ট্রিক্টলি মানা করি যেগুলো খাওয়া চলবে না, সেইগুলোই ও বারবার খেতে চাইছে। আর আমি বুঝতে পারছি যে ওর খিদে পেয়েছে। খাবারটা তো আমাকে রেডি করতে হবে, সেই ততটুকু সময়ও আমাকে অস্মি দিচ্ছিল না। আর আমি তখন মানে নিজের মধ্যে এতটা আমি গিল্টি ফিল করছিলাম যে উঠেছি তো আমি অনেকক্ষণ আগে, সব কাজ ফেলে রেখে আমি কেন আগে খাবারটা রেডি করলাম না। আসলে এই জিনিসটা তো আগে কখনো করেনি, এখনই আজকে হঠাৎ করে করলো বলে। আর এই অস্মির এই স্বভাবটা কিন্তু বরাবরেরই, জানো তো, মানে ওর যখন খিদে পায় তখন ও আর আমাকে মানে খাবারটা আনতেও তর দেয় না, এটা আজ বলে না, কিন্তু ওর খাবার বা খিদের ধরনটা আজকে একটু অন্যরকম হয়ে গেছে। তাই ও এদিক ওদিক দৌড়াচ্ছে, বাড়ি থেকে চলে যাচ্ছে, একদিকে আমি খাবার রেডি করছি তার সত্ত্বেও বাইরের ফাঁক দিয়ে চলে যাচ্ছে, মানে চিৎকার করে করে ওকে মানা করে করে মানে ওকে সামলাতে, ওকে কন্ট্রোল করতে, মানে যতটুকু সময় আমি খাবারটা রেডি করছি ততটুকু সময় ওকে রেডি করতে, মানে ওকে কন্ট্রোল করতে, বা ওকে ও যাতে একটুখানি ওয়েট করে, মানে এটুকু ওকে সামলাতেই মানে আজকে আমি অতিষ্ঠ হয়ে গেছি। অতিষ্ঠ মানে এই
এই জন্য বলছি যে আমি ওকে একদমই কন্ট্রোল করতে পারছিলাম না, বেচারির খিদেও পেয়েছে। আর সেই জন্য মানে কি বলবো, অশ্মি একদম পুরো বাবার মতো। ওর বাবারও যদি খুব খিদে পেয়ে যায়, ওর মাথা ঠিক থাকে না, কি করে কি না করে কিছু খুঁজে পায় না, আর অশ্মিও ঠিক তাই হয়েছে। যাই হোক, মহারানীকে খাইয়ে সে এখন গেছে ছোটো ঠাম্মিদের বাড়িতে খেলতে। এই সময়টা মোটামুটি আমি ফাঁকা পেয়েছি, মানে বলছি না চিৎকার করে করে জাস্ট আমার গলাটা ব্যথা হয়ে গেছে, এতটাই আমি চিৎকার করেছি। আসলে যেহেতু আমি এখানেতে থাকিনি, তো বাড়িতে কোনো ফলও নেই, যদি একটু কলা বা এই সমস্ত কিছু থাকতো ওকে আমি দিয়ে দিতাম। বাড়িতে খেজুরও থাকে কিন্তু সেটাও বাড়ন্ত হয়ে গেছে, মানে বাড়িতে বেসিক্যালি এখন কোনো কিছুই নেই যে ওকে আমি সকালবেলায় সেভাবে আর কি খেতে দেবো, একদম চটজলদি হাতের মধ্যে দিয়ে দেবো, সেরকম কিচ্ছু নেই। তো সেই জন্যই আর কি আমার এতটা আর কি মানে কি বলবো, সময়টা এরকম গেল। আর একদিকে আমি ওর জন্য খাবারটা বানাবো না, ওকে আমি ধরে ধরে নিয়ে আসবো, না এটা ওটা খেতে চাইছে সেখান থেকে আমি মানে ওকে আমি সামলাবো, মানে কি যে সকালটা গেছে আমি তোমাদেরকে কি বলবো আজকে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওপরে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, যেগুলো দিদি আর কি কাজ করে চলে গেছে, মানে কেচে দিয়ে চলে গেছে, সেগুলো মিলে দিলাম। এবং সকালবেলায় একদম ফার্স্ট সকালে যে সমস্ত জামা কাপড়গুলো আগের দিনে বিকালবেলায় আর কি ওয়াশ করে দিয়ে গিয়েছিলেন, তো সেইগুলো আর কি রোদে মিলে দিয়ে গেছিলাম। সেগুলো মোটামুটি কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলোও নিচে নিয়ে এলাম। আর তোমরা তো জানোই যে আমি মাটির উনুনে রান্না করছি। আগের দিনে তোমাদের ভিডিওটাতে তোমরা দেখেছো যে এই জায়গাটার কি হাল ছিল। আমি মোটামুটি কালকে আর কি জায়গাটা কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছি, কিছুটা পেরেছি, যে মানে যতটুকু আর কি আমি রান্না করতে পারবো, রান্নার জায়গাটা যতটুকু আর কি আমার প্রয়োজন ততটুকু পরিষ্কার করতে পেরেছি। বাকিটা তোমাদের দাদাভাই বললো যে তুমি করতে যেও না, যেহেতু অস্মিকেও তোমাকে সামলাতে হবে, রান্না বান্না কাজকর্ম তো প্রচুর, একদম করতে চেও না, আমি বাড়ি ফিরে বাকিটা পরিষ্কার করে দেব। তাই যতটুকু প্রয়োজন আমার ততটুকুই আমি পরিষ্কার করেছি। যাই হোক, জিনিসপত্র তো সব কিছু নিয়ে এলাম। আর আজকে জানো তো একটুখানি ওই সজনে ফুল আর তার সাথে একটুখানি বড়া বানাবো আর কি সজনে ফুল দিয়ে। আর সজনে ফুল তো প্রায় শেষ, এখন তো সজনে ফুল থেকে সব ডাটা হয়ে গেছে, কিছু কিছু সজনে ফুল রয়েছে। আর কালকের না আগের দিনে গতকালকের একটা আলুও ছিল সিদ্ধ, তো সেই আলুটা দিয়ে ভাবছি কিছু একটা করে দেব, মানে সজনে ফুলের বড়া করব, তাতে ওই আলুটাকেও দিয়ে দেবো। কি করব, ফালতু ফালতু নষ্ট করে তো কোনো কিছু লাভ নেই। আর এইভাবে বানিয়ে দেখলাম যে মানে সেরকমভাবে খারাপ খেতে হয়নি, খুব সুন্দরই হয়েছিল। একটুখানি নুন, একটুখানি গোটা জিরে, এই সমস্ত কিছুই দিয়েছিলাম। আর যেহেতু অস্মির খাবার আমি বানিয়ে ওকে খাইয়ে দিয়েছি, তো সে এখন খেলতে গেছে, তো সেই জন্য ভাবলাম যে শুকনো লঙ্কা তো খাওয়াই হয় না। আমি আমার মাকে দেখেছি জানো, যখন আর কি কোনো কিছু এই বেসন বড়া পকোড়া কোনো কিছু করতো, মা তেলেতে শুকনো লঙ্কা ভেজে নিয়ে এই ব্যাটারটার মধ্যে ভালো করে মেখে নিত, কি অপূর্বই না স্বাদ হতো। জানি শুকনো লঙ্কা পেটের পক্ষে খুবই খারাপ, কিন্তু মাঝে মাঝে দেখবে কাঁচা লঙ্কার একটা স্বাদ থাকে, শুকনো লঙ্কারও কিন্তু একটা আলাদা স্বাদ থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই ভাবলাম অস্মি যেহেতু এটা খাবে না, তাই আমাদেরটাতে একটু শুকনো লঙ্কা দিয়ে সমস্ত বড়াগুলো দেখো কত সুন্দর করে আমি ভেজে নিলাম। সত্যি করেই প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই সজনে ফুল আলু এই সমস্ত দিয়ে বড়াটা না এই প্রথমবার আমি করলাম জানো, তো ভেবেছিলাম কীরকম লাগবে, কিন্তু কীরকম লাগেনি, খুব সুন্দরই খেতে হয়েছিল। ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকে তো বলা হয়নি যে আজকে বৃহস্পতিবার, একদম মাজা একদম পরিষ্কার হাঁড়ি, তো তাতে আর কি ভাতটা বসিয়ে দিলাম। এই দেখো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর অস্মির জন্য কিন্তু আমি সজনে ফুলের বড়াই ওকে মানে ভেজে বানিয়ে দিয়েছিলাম, তবে সেটা এখানে তার করিনি, গ্যাসেই করেছিলাম, কারণ এই উনুন পরিষ্কার করা, উনুন ধরানো এ অনেক হেক্টিকের ব্যাপার। আর ততটুকু আমাকে খাবারটা আনতেও তর দিচ্ছিল না, আর সে আমাকে এত কিছু করতে সময় দেবে। যাই হোক, ওকে আর কি ওই সিলিন্ডার মানে আমাদের যে গ্যাসটা আছে না, যে রান্নাঘরটা সিঁড়ির নিচে, তো ওখানেতেই ওকে বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলো আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে, মানে মাছ ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত কোনো কিছুই হবে না। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের বাড়িতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পোস্তই হবে, তবে ডালটা একটু আজকে অন্যরকমভাবে বানাবো ঠিক করেছি। পোস্তটা ওখানেতে বসিয়ে দিয়ে মানে আলুগুলো সামান্য ভেজে নুন তেলে ভালো করে ভেজে দিয়ে একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করতে বসালাম। আর এইদিকে পোস্তটা আমি শিলনোড়ায় বেটে নেব। বহুকাল পর শিলনোড়ায় হাত দিলাম জানো, মানে ওখানে তো কোনো কিছু কাজ আমি করিনি সেরকমভাবে, আর এখানেতে বিশ্বাস করো শিলনোড়ায় যখন পোস্তটা বাটছিলাম বেশ হাতে ব্যথাই হচ্ছিল। আগে যখন করতাম মানে বাবার বাড়ি যাওয়ার আগে অতটা কিন্তু কষ্ট হচ্ছিল না, ওই যে তোমাদেরকে বলি না আমি শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়, সেই আর কি বহুদিন অভ্যাসটা আর কি আমার কেটে গেছে, প্রায় 2 সপ্তাহ, কম কথা তো নয়। তো যাই হোক, পোস্তটা বেটে নিয়ে উনুনটাতে আর 2-3টে ঘুঁটে দিয়ে এসে দেখি আমার মহারানীরা কি করছে।
একটু খেলতে নেবে তোমরা? হ্যাঁ, ছি 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 ছি, আমি কাকিমণি হই না? হ্যাঁ, অস্মি আমাকে খেলতে নেবে। অস্মি খুব ভালো মেয়ে, জানিস তো আরুষি? আরুষির মুখটা দেখো গো, আর দেখো আমি ছোট ছেলে, আমি ছোট বেবি। কানের পড়েছি কেন? ও কানের পড়লে বড় হয়ে যায় বুঝি? আমাকে অস্মি খেলতে নেবে, জানিস? আমাকে অস্মি খেলতে নেবে। কানের পড়লে বুঝি বড় হয়ে যায়। এই আমি কেন কানেরটা পড়ে কানের গুলো খুলে দিই, তাহলে তাহলে ছোট হয়ে যাবো তোমার মতো। আরে সেই পাকা পাকা কথা, আরে সেই পাকা পাকা কথা। ছেড়ে দেবো? আর তুমি কি করছো? ও গোছাচ্ছে, ও মায়ের কাজ করছে। বিছানাতে যত জামা কাপড় যা যা আছে সেগুলোকেও গোছাচ্ছে। আমার মা, ও মা, তুমি যে এত কাজ করছো, তোমার এত কাজ আমি কোথায় রাখবো? আমাকে একটু আদর করে দাও, আমার খুব কষ্ট। আরুষি, আমাকে কে আদর করবি বল? আরুষি করবে না অস্মি করবে? অস্মি তো আর করবে না, আরুষিই করবে মনে হচ্ছে। দেখি আরুষি তো কোলটা একটু শুয়ে পড়ি, একটু আদর করে দে। চারিদিকে যা মশা, কোথায় ওষুধ? ওষুধ আমার কাছে নেই। চারিদিকে যা মশা, যেখানে কামড়াচ্ছে সেখানটা একদম পুরো জ্বলিয়ে দিচ্ছে। ওষুধ কোথায় পাবো? কত ওষুধ আমি কোথায় পাবো? একটা ওষুধের ওই কি বলে ছোট বড় বক্স খাপ নিয়ে খেলছিল, বড়দের ওষুধ, তো সেটাকে আমি সরিয়ে দিয়েছি। সেটা এখন চোখে পড়েছে দুজনেরই, সেই জন্যই ওষুধ করছে। মেয়েটা আমার বড্ড কাজের হয়েছে জানো। যখনই দেখে জামা কাপড় একটু মানে মা গোছায়নি রেখেছে, বা এদিক ওদিক কোনো অগোছালো জামা কাপড় দেখলেই সাথে সাথে সেগুলোকে গোছাতে আরম্ভ করে। ওদিকে আরুষি খেলছে, আর আমার সোনামণি ওখানেতে দেখো জামা কাপড়গুলো গোছাচ্ছে। আর এই যে দেখো, আমি ভাগ্যিস এই জানালাটাকে, এত ধুলো পড়েছিল, ধুলো পুরো স্তূপ হয়ে গেছিলো, ভাগ্যিস পরিষ্কার করেছি। আর ওই জানালার রডগুলো নাকি ওনার আলনা হয়েছে, ওই আলনাতে উনি ওইভাবে গুছিয়ে গুছিয়ে রাখছেন। কি আর বলি বলো ওদেরকে, ওরা দুষ্টুমি করছে, খেলাধুলা করছে। ওদের কাছে একটিবার এসে বসলাম জানো, কারণ ওই যে কি মানে গতকাল থেকে এত পায়ে হাতে ব্যথা হচ্ছে, সেই ব্যথা সারা রাতেও কাটেনি এখনও পর্যন্ত। সকাল হওয়ার পরও মনে হচ্ছে যেন অল্প অল্প ব্যথা রয়েছে। তাই রান্নার ফাঁকে, এখন যেহেতু রান্নার ওখানে সেরকমভাবে কোনো কাজ নেই, আলুটা সিদ্ধ হচ্ছে, সেই ফাঁকে ভাবলাম ওদের কাছ থেকে একটুখানি ঘুরে যাই। আমি যাচ্ছি, আবার কেউ দুষ্টুমি করবি না কিন্তু। উনুন আবার জ্বলতে পারে? উনুন কি আর জ্বলতে পারে? আবার নিভিয়ে গেছে। পোস্তটা আমার প্রায় হয়েই গেছে, সমস্ত আলু দেখলাম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটুখানি খুন্তির খোঁচা দিয়ে আর কি একটু একটু মানে ওই হালকা স্ম্যাশ করে দেওয়ার মতো করে দিয়েছিলাম, মানে একটুখানি কেটে দেওয়ার মতো তো করে দিয়ে তারপর পোস্তটা দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা তো জানোই পোস্ততে এরপর না, আচ্ছা তোমরা না আমাকে একজন সুন্দর একটা পোস্তর রেসিপি বানিয়েছিলে। আসলে এই জাস্ট কয়েকটা দিন বাবার বাড়ির রেস্ট কাটিয়ে এখানে এসেছি, তো এখনও সেই রেস্টটা না কাটাতে পারছি না, কারণ এখন সব কিছুই আমি যে সমস্ত কাজগুলোই করছি ভয়ানক বিরক্তি সহকারে কাজগুলো করছি, কোনো কিছুই করতে ভালো লাগছে না। মানে সেই শ্বশুরবাড়িতে আছি, জোরপূর্বক করছি, মানে একদিন দুদিন 3 দিন যেতে 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 আমি আবার এখানকার মতো হয়ে যাব। ওই মেয়েরা তো মানে ওই জলের মতো আর কি, মানে যেখানে থাকে সেখানেরই রূপ ধারণ করে। তো আমার এখানে আবার শ্বশুরবাড়ির মতো আবার এখানকার রূপ ধারণ করতে একটু সময় লাগবে। তো আমি অবশ্যই তোমার ওই পোস্তর রেসিপিটা ট্রাই করব। আমার মনে আছে, কিন্তু ভালো লাগছে
না কোনো কিছুই রান্নাবান্না করতে, কোনো কিছু করতে। শুধুই মনে হচ্ছে কি জানো তো, যাই গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে থাকবো, না ফোন দেখবো, না কোনো কিছু করব, না খাবো, না কোনো কিছু করব, জাস্ট শুয়ে থাকবো। মানে এইরকমই আর কি হচ্ছে, শরীরটা ভালো লাগছে না। তো সেই জন্যই আর কি এবারে আর ট্রাই করলাম না। এরপর নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। পোস্তটাকে নামিয়ে নিলাম। পোস্তটা হয়ে যাওয়ার পর ভাতটা সেই অর্ধেকটা হয়েছিল, মানে ফুটে যাওয়ার পর তো নামিয়ে নিই, আবার ভাতটাকে আবার বসিয়ে দিয়ে এলাম। তো ততক্ষণে ভাবলাম যাই মেয়েটাকে স্নান করাতে আর স্নান করিয়ে দিই। হ্যালো, কে? আরুষি? আরুষি ভালো আছেন? এই আমার এটা ফোন। আরুষি ভালো আছেন তো? ও, কখন আসবেন আপনি? ও, আপনি সকালে কি খেয়েছেন? ভাত মুড়ি খেয়েছেন? সকালবেলা ভাত করে দিয়েছে আপনার মা? ও, কি দিয়ে ভাত খেয়েছেন? পান্তা ভাত? ভিজে ভাত? পেঁয়াজ লঙ্কা দিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার ওসমি ফোনে কথা বলবে, শোন, নে কথা বল। হ্যালো, হ্যাঁ ওসমি, ওসমি নাকি? ও, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, বলছি যে আপনি সকালবেলা কি খেয়েছেন? ভাত মুড়ি? পান ভাত খেয়েছো? পান ভাত? আচ্ছা, পান ভাত ভিজে ভাত। আচ্ছা, ভিজে ভাত কি দিয়ে খেয়েছো? আলু পোস্ত দিয়ে লঙ্কা দিয়ে? আচ্ছা, ওসমি লঙ্কা খায়? আচ্ছা, তাহলে আজকে আলু পোস্ত বানিয়েছো তো একটু লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কি নিচে করে চল স্নানটা করবি, জল অনেক হয়েছে। স্নান করবে অস্মিকা, চল। আমি তোমার মা রে। বলছে হ্যালো, আপনি কে রে? আমি আপনার মা রে। আমি আপনার মা রে। চলো স্নান করবে, ওসমি স্নান করবে, ওসমি স্নান করবে, জানিস? ওসমি স্নান করবে। এই কে ফ্রিজ খুলেছিস? ফ্রিজ ওইখানে ঘরে বড় রান্নাঘরে খোলো। ফ্রিজ খুলে মিষ্টি বার করেছে। এইখানে দিছে না রে মা, না একটা না পরে খাও, আমি পাশে তুমি সুখী হও, সুখী হোক, তুমি ভালো থাকো। হ্যাঁ, তুমি ভালো করে লেখাপড়া করো, তোমার পুত্র হোক। হ্যাঁ, তোমার মা সুখী হোক, তুমি বাবা মায়ের উদ্যোগ থাকো। হ্যাঁ, তুমি হচ্ছে ওই দে, আমার হাতে দে, আমার হাতে দে, মা কালী হাতে দে, আমার হাতে দাও, হাতে এই প্র্যাকটিসটা করছি ভালো করে। খাবো তো? এই ভালো করে দিচ্ছি তো মা, ভালো খেয়ে দিচ্ছি হয়ে যাও। আরেকটা খাবে? আমার জলটা দাও, এবার জল দাও, বাস করে আমার জলটা নিয়ে দাও না। আমার হাত তো আসছে না। কালকে ডেকে বাটি নিবি তো হ্যাঁ, তুমি ভালো করে লেখাপড়া করো, ভালো করে লেখাপড়া করবে, আর মায়ের কথা শুনবে, ঠাকুমার কথা শুনবে। আর এক মাস পরে স্কুল যাবে, ওই মায়ের গুলোকে কি বাসে যাবে? ভালো করে সুখে থাকবে, ভালো করে পড়বে। আর জলটা খাচ্ছি, তুমি ভালো করে পড়াশোনা করবে তো, তোমাকে ভালো জিনিস দেবে। হ্যাঁ, তোমার লাল কাপড় দেবো,
তোমার ভালো কাপড় তুমি পুরো সন্ধে দেবে হ্যাঁ সন্ধে দিয়েছিলে তাহলে আমি কাপড় দেবো সন্ধে দেবে হ্যাঁ একটু বড় হবে না অত বড় কাপড় তো রক্ষণ হবে না হ্যাঁ একটু বড় হও আমি কাপড় দেবো হ্যাঁ লাল কাপড় দেবো পাটটা লাল থাকবে হ্যাঁ কিছু বুঝলে তোমরা? আমার মেয়েটা এই রকমই ও সবাইকে ভালোবাসে, আর সবাই ঠিক এই রকম করেই অস্মিকে ভালোবাসে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিংয়ের থেকে তো বড় জিনিস কিছু হতেই পারে না। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।